পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ির প্রধানতম উৎসবই হচ্ছে এই বৈশাখী, অর্থাৎ ত্রিপুরা, মারমা ও চাকমাদের যথাক্রমে বৈশু, সাংগ্রাই এবং বিজু। এই উৎসবের আদ্যক্ষরের মিলিত রূপ হচ্ছে বৈশাখী। এটি পার্বত্য জেলাসমূহের সবচেয়ে বড় উৎসব। চাকমা সম্প্রদায়ের মানুষেরা এই ফুল বিজুর এই দিনে ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে পড়ে ফুল সংগ্রহের জন্য। সংগৃহীত ফুলের এক ভাগ দিয়ে বুদ্ধকে পূজা করা হয়, আর অন্য ভাগ জলেতে ভাসিয়ে দেওয়া হয়। বাকি ফুলগুলো দিয়ে ঘরবাড়ি সাজানো হয়। এটা তাদের একটা ঐতিহ্যগত একটি উৎসব। কার্যত বাংলা বছরের শেষ 2 দিন ও নতুন বছরের প্রথম দিন চাকমারা বিজু উৎসব পালন করে থাকে, অর্থাৎ 12ই এপ্রিল ফুল বিজু, 13ই এপ্রিল মূল বিজু এবং 14ই এপ্রিল নুয়া বজর বা নতুন বছর। আর পয়লা বৈশাখের পরদিন পালিত হয় গজ্জা পজ্জা দিন হিসাবে। উৎসবের প্রথম দিনে পূজা অর্চনা ও বাড়িঘর পরিষ্কার করে সাজানো হয়। দ্বিতীয় দিনে অতিথি আপ্যায়ন ও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তৃতীয় দিন হাঁস, মুরগি ও পশু পাখিদের খাবার দেওয়া, গড়াইয়া নৃত্য ও বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়। কার্যত তাদের বিশ্বাস পানি পবিত্র আর পানির দেবী গঙ্গিমা বা গঙ্গা দেবী। তাই বিদায়ী বছরের সব কালিমার জন্য মার্জনা চেয়ে নতুন বছরের রোগব্যাধি থেকে মুক্ত রাখার মঙ্গল কামনা করা হয় গঙ্গিমা পূজায়। বিজু ফুল ও অন্যান্য ফুলপত্রে ঘর সাজানো, ঘরের সব কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা, এসব মূলত হৃদয় মনের প্রফুল্লের জন্য করা হয় মর্মে তারা বলে থাকেন। এই চাকমাদের ফুল বিজু উৎসবের প্রথম দিনে নদী, ছড়া, ঝর্ণাসহ বিভিন্ন স্থানে ফুল ভাসিয়ে সুন্দর পৃথিবীর জন্য মঙ্গল কামনা করে থাকেন এই পাহাড়ি বা উপজাতীয় নারী, পুরুষ আর শিশুরা। তো এদের ঐতিহ্যবাহী যে পোশাক দেখতেই পাচ্ছেন, এই পোশাক পরে তারা সুসজ্জিত হয়েই আসলে এই উৎসবটি মিলিতভাবে পালন করে থাকেন। আর এই নতুন বছরকে বরণ করার এই অনুষ্ঠানের মাধ্যমে যে উপজাতীয় যে ছেলেমেয়েরা তাদের বৃদ্ধ ঠাকুরদা, ঠাকুমা এবং দাদু দিদাকে স্নান করায় এবং আশীর্বাদ নেয়। এই দিনে ঘরে ঘরে পোলাও, পায়েস, পাজন অর্থাৎ বিভিন্ন রকমের সবজির মিশ্রণে এক ধরনের তরকারি, যেটা উপজাতীয় বা পাহাড়ি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এবং এই পাজন শুধু খাবারই নয়, এটাকে তারা মনে করে যে বিভিন্ন প্রকার সবজির সংমিশ্রণে এই পাজনটি আসলে তাদের রোগ মুক্তির ক্ষেত্রে সাহায্য করে, এটাই তাদের একটা বিশ্বাস। এটা ছাড়াও অনেক ধরনের সুস্বাদু খাবার রান্না করা হয়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বেড়াতে আসে ঘরে ঘরে এবং তাদেরকে এসব খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। আর সারা দিন রাত ধরে চলে এদের ঘোরাঘুরি। আর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বিশ্বাস মূল বিজু মানুষ ও পশু পাখি সবারই উৎসব। পয়লা বৈশাখে নববর্ষের দিনকে গজ্জা পাজ্জা বলা হয়। এদিনে ভালো খাবারের আয়োজন, নতুন পোশাক পরা, ভালো কাজ করা হয়। তাদের বিশ্বাস বছরের প্রথম দিনে ভালো কাজ করলে সারা বছরের জন্য ভালো করার সূচনা বলে তাদের বিশ্বাস। উপজাতীয় তরুণ তরুণীরা পানির কলসি নিয়ে ঘরে ঘরে গিয়ে প্রবীণ ব্যক্তিদের গোসল করিয়ে থাকেন, প্রবীণদের প্রণাম করে আশীর্বাদ নেন। উৎসবের প্রথম দিনে তারা পূজা অর্চনা, বাড়িঘর পরিষ্কার করে সাজিয়ে রাখেন। দ্বিতীয় দিনে অতিথি আপ্যায়ন ও খাওয়া দাওয়ার আয়োজন করেন। তৃতীয় দিনে হাঁস, মুরগি ও পশু পাখিদের খাবার দেওয়া, গড়াইয়া নৃত্য ও বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়। আর এই পাহাড়ি জেলাগুলোতে আসলে প্রায় 11টির মতো ক্ষুদ্র যে জাতিগোষ্ঠী বা উপজাতীয় সংস্কৃতির লোক রয়েছে। তার মধ্যে পুরনো বছরকে বিদায় জানাতে, নতুন বছরকে বরণ করে নিতে চাকমা সম্প্রদায়ে 3 দিনব্যাপী বিজু উৎসব এবং তঞ্চঙ্গাদের বিশু উৎসব পালিত হয়। আর মূলত ত্রিপুরাদের যে উৎসব সেটিকে বৈশু বলা হয়। মারমাদের সাংগ্রাইয়ের সাথে মিল থাকা মুরোদের চাংক্রিয়ান, খেয়াংদের সাংলান, খুমিদের চাংক্রিয়াই ও চাকদের সাংগ্রাই এবং চাকমাদের বিজু ও তঞ্চঙ্গাদের বিশু উৎসবের আদ্যক্ষর থেকে বৈশাখী নামের শব্দটি নেওয়া হয়। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে বম, পাংখোয়া ও লুমাইয়েরা খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করে থাকেন। তুমি চাঁদের জোছনা না, চমৎকার। হ্যাঁ, তুমি চাঁদের জোছনা না, ফুলের উপমানা, কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না
যাও। তুমি সাগর নীলিমা নাও, তুমি মেঘের বর্ষা নাও, তুমি সাগর নীলিমা নাও, মেঘের বর্ষা নাও, তুমি শুধু আমারই গয়না আয়না, আমি হৃদয়ের আয়না। কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুলির কাছে হার মেনে যায় যেন সবই।